দেখ ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা শেষ হওয়ার সাথে সাথে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারের সব আলোচনাই শেষ, শুধুমাত্র একটা আলোচনা বাকি, সেটার নাম হলো যে সুষম বহুভুজ। কি বলছি? সুষম বহুভুজ। আসেন এই সুষম বহুভুজ নিয়ে আমরা এখন একটু ওয়াজ মাহফিলে আলোচনা করি। দেখেন সুষম বহুভুজ নিয়ে যদি কথা বলতে হয়, সুষম বহুভুজের বহুত কথাবার্তা আছে। কথা কি ক্লিয়ার? এই কথাবার্তাগুলো কি? সুষম বহুভুজ অর্থাৎ তুমি যদি একটা ত্রিভুজ নিয়ে কথা বলো সেটা হবে সবগুলো বাহু সমান। তুমি যদি চতুর্ভুজ নিয়ে কথা বলো তাহলে সেখানে সব বাহু সমান। সেটা রম্বস হইতে পারে, কারণ আমরা কথা বলতেছি সুষম বহুভুজ নয়। আয়তক্ষেত্র কিন্তু কোনো সুষম বহুভুজ না। কথা কি বোঝা গেছে? সমদ্বিবাহু ত্রিভুজ সুষম বহুভুজ না। তাহলে সুষম বহুভুজ বলতে সমবাহু ত্রিভুজ, রম্বস, বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ, ঠিক আছে? তারপরে হচ্ছে ষড়ভুজ, হ্যাঁ এরকম করে থাকবে। কথা কি বোঝা গেছে কিনা? এখন এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সাধারণত এটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। আর যে সূত্র আছে এটা হলো যে সুষম বহুভুজগুলোর শীর্ষকোণের মান নির্ণয় করার জন্য। কেন? কারণ সুষম বহুভুজগুলোর ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান হয় সবটাতে, ঠিক আছে? ব্যাপারটা এভাবে চিন্তা করা আপাতত যে এতে 60 ডিগ্রি, এত 60 ডিগ্রি, এত 60 ডিগ্রি, এটা তোরা জানোস। এতেরও 90 ডিগ্রি, এতেরও 90 ডিগ্রি, এতেরও 90 ডিগ্রি, এতেরও 90 ডিগ্রি। কিন্তু ঘটনা চেঞ্জ হবে কোথায়? যখন তুই রম্বসের কথা বলবি। রম্বস সুষম বহুভুজ, কিন্তু তার প্রত্যেকটা মানে অন্তর্ভুক্ত কোণ সমান নয়। কথা কি বোঝা গেছে? এই কারণে সুষম বহুভুজের ক্ষেত্রে নামের দিক দিয়ে সুষম বহুভুজের ক্ষেত্রে রম্বস আইলেও কোণের দিক দিয়ে আর আসে না, কাউন্ট হয় না। কথা কি বোঝা যাচ্ছে? এখন আয় আমার সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হলো n স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4। কথা কি বোঝা গেছে? কি কইছি? n স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিভাইডেড বাই 4 f4 না, এটা হলো n। এটা কত? n। কথা কি ক্লিয়ার? n মানে কি? যত বাহু করবে তত। ত্রিভুজ কইছে n এর মান 3, চতুর্ভুজ কইছে n এর মান 4, পঞ্চভুজ কইছে n এর মান 5, ঠিক আছে? ষড়ভুজ কইছে n এর মান 6। আর নাম যদি কয় সবুজ তাহলে সবুজ, সবুজের নাম এটা হলো বুজ, বুজ বেটা, ঠিক আছে? তারপরে n এর মান কোনটা? ওইটাই। আর এর মান কোনটা? যেহেতু বলছে এটা কিয়া, এটা বহুভুজ। এই বহুভুজ সুষম বহুভুজ, তার প্রত্যেকটা বাহুর মান সমান না? সমান কিনা? ওই সমান বাহুর মানটা হলো এই সমান বাহুর মানটা কিয়া এ। মনে থাকবে এটা? আয় এখন আমাদেরকে একটা অঙ্ক আছে, উদাহরণ 15। উদাহরণ 15 আমরা অঙ্কটা দেখি। একটা সুষম পঞ্চভুজের, এখানে দেখ উদাহরণ 15 308 নম্বর পেজে। এখানে কি বলছে দেখ, বলছে একটি সুষম বহুভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 60 সেমি। কে কইছে? সুষম বহুভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 60 সেমি। তার মানে কার মান দেওয়া? এর মান দেওয়া। এর মান দেওয়া। তাহলে সুষম পঞ্চভুজের এই প্রতিবাহুর দৈর্ঘ্য 60 সেমি। তাহলে এর মান কইছে 4 সেমি। তাহলে 4 এর উপরে স্কয়ার নিচে 4 আর এর মান হলো 5। 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত? পঞ্চভুজ মানে কত? 5। দেখ অঙ্ক ইয়ার প্রশ্ন সব লাগে না, ক্ষেত্রফল নির্ণয়টা আমরা এমনি করে দিতে পারি। তাহলে 4 স্কয়ার তো নিকে গেলে কত? 4। তাহলে কত? 20। আর cot কত ডিগ্রি? cot 5 ডিগ্রি কাটলে কত? 530 180। তার মানে কত? cot কত? 36 ডিগ্রি। তাহলে cot এবার 20 এর লগে cot 36 ডিগ্রি মান কত? গুণ করলে শেষ। বুঝছস অঙ্ক? অঙ্ক বুঝছস কিনা? আচ্ছা এখন কথা হলো এই সুষম পঞ্চভুজের শীর্ষকোণের মান কত? এটা বাইর করতে হবে। কি কইছি? শীর্ষকোণের মান কত? এটা কি করতে হবে? বাইর করতে হবে। এখন এটা কেমনে বাইর করব? ঠিক আছে, শীর্ষকোণের মান বের করার সূত্র হলো n - 2 * 180 ডিগ্রি। কি কইছি? n - 2 কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দেখ 3 - 2 * 180 মানে কত? 180। চতুর্ভুজের 4 - 2 * 180 মানে কত? না সরি, এটা শীর্ষকোণের মানটা বের করা যায়। শীর্ষকোণ মান না, এটা দ্বারা আমরা বের করতে পারি যে ওরা কত ডিগ্রি। যেমন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 4 কোণের সমষ্টি চতুর্ভুজের কত? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। দেখ 4 * 2 = 180। কিন্তু আমাদের যদি প্রশ্ন এটা করা হয় যে শীর্ষকোণের মান কত?
শীর্ষবিন্দুর মানগুলো কত, তাহলে তখন কিন্তু আবার সাইড দেওয়া হয়, মানে n বাই n মাইনাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই কত n, এটা হলো শীর্ষবিন্দুর মান, শীর্ষবিন্দুর কোণের মান বা শীর্ষ কোণের মান। আর এটা দ্বারা বের করবো শুধুমাত্র কিয়া ওইটার মান, যে বহুভুজের মানে কোণগুলো সমষ্টি কত। যেমন ধর আমরা পঞ্চভুজের অঙ্ক করছি, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে এটা কত হবে 5 বিয়োগ কত 2, তার মানে কত 3 গুণ 180 মানে 540 ডিগ্রি, অর্থাৎ এই কোণগুলোর যোগফল কত 540 ডিগ্রি। আমার যদি প্রশ্ন করা হয় শীর্ষ কোণগুলো কত করি, তাহলে হলো এই 5 বিয়োগ 2 ডিভাইডেড বাই কত 5 530 180 কিন্তু 3 এবং 330 108, অর্থাৎ এগুলো সবগুলো কোণ 108 ডিগ্রি করি, সবগুলো কত ডিগ্রি করে 108 ডিগ্রি করে, সবগুলো 108 ডিগ্রি, সবগুলো কত 108 ডিগ্রি করে। কথা কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার তো? তাহলে এখন তো আমারে ধর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তোরা আমার একটা অষ্টভুজের ক্ষেত্রফল এবং শীর্ষ কোণের মান এবং টোটাল কোণ কত ডিগ্রি এটা বাইর করে দেন অষ্টভুজের জন্য সবাই, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পজ রাখি। এবার আয় আমরা উদাহরণ 16তে যা। এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অঙ্কটা আসার মতো, অঙ্কটা যে আসে না তা না, অঙ্কটা আসছে। আয় উদাহরণ 16 আয় কি বলছে দেখ, একটি সুষম বহুভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4, সুষম কি গেছে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 হলে 4 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হুবহু যেমনি আছে, খালি দূরত্বের মানটা চেঞ্জ আসে। লাইট অফ কর, লাইট অফ কর, লাইট অফ কর, অসুবিধা নেই, যেভাবে সেভাবে বাইরে দেখি কথা বলবি না। দেখ সুষম ষড়ভুজ বলছে ভাই, এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাথের মতো, এটা সব জায়গায় দেখা যায়। এই অঙ্কটা কি বলছে দেখ, একটা সুষম ষড়ভুজ আঁকাকে কত কাটবি না তাকে দেখ, এটা একটা সুষম ষড়ভুজ। আমার বলতেছে যে এই সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার, এখানে দেখা কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, তাহলে এটা হলো ধর কেন্দ্র, এই কেন্দ্র থেকে এদিকে যাবো, তারপরে ধর ওইদিকে যাবো, এখান থেকে যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এই কৌণিক বিন্দু দূরত্ব 4, অর্থাৎ এটাও 4, এটাও 4, এটাও 4, সবগুলো 4, এটাও 4, ওটাও 4। রিমেম্বার কথাটা ভালো করে ওই ঠিক আছে আরে এটা কি কথা লাগবে না হয়তো না ওই যে খালি দেখছেন দিলে খুবই খালি আছে ও তো ইয়া খালি নয় কোন কিনা দি খালি আমি এটা সব সময় সমান। আচ্ছা এই সব কথা বলিস না প্লিজ শুন, তোর অঙ্ক হইছ এই সব টাইপের কথাবার্তা কব ক্লাস 2 3 পোলা মানে নিজের লেভেলে তো কম স্কিল লে মান কমাই না শুনে দাও শুরু করলে তো নিবন ভিডিওস পালা কিছু তো সাজিয়ে আছে লেভেল ইচ্ছা থাকে এই বাস্তব কিন্তু তুই মুझे শুরু এক কাপ দুধ চাই আচ্ছা কাম করা লাগে করতে হলে আমার মত কাম করতে হবে এটাই বাস্তব সেই ভাই এখন জানা যদি মিসাল মানে কেন সব টাইপের অঙ্ক কিছু দেখ কি বলতেছে, আমারা বলতেছে যে ক্ষেত্রফলটা তোরে নির্ণয় করতে হবে। এখন দেখ একটা সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু থেকে দূরত্ব যদি 4 হয়, রিমেম্বার আমরা বলছিলাম যে এই যেগুলা বিশেষ করে ষড়ভুজের ক্ষেত্রে মাথায় রাখবি, কারণ এটা হুবহু পরীক্ষায় আসে। ষড়ভুজের ক্ষেত্রে এটা 4 হয়, এগুলো সবগুলো কত করি 4 করি, এগুলো আমরা জানি, ঠিক আছে? অর্থাৎ সুষম ষড়ভুজ মানে এখানে 6টা কি হবে, 6টা সমবাহু ত্রিভুজ গঠিত হবে। দেখ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি আছে সমবাহু ত্রিভুজ আছে কিনা? আর অষ্টভুজের ক্ষেত্রে 8টা কি হবে, 8টা ত্রিভুজের সৃষ্টি হবে। কথা কি বোঝা গেছে? এখন অনেক সময় আমার কি বলে জানোস, এই যে এই রেখাগুলো বলবে আড়াআড়ি যে এইগুলো আছে, এগুলোর মান 8 করি, তাহলে সাইড চেরব না, ভাগ হবে না। অনেক সময় এইভাবে তোরে প্রশ্ন করতে পারে, কৌণিক বিন্দু দূরত্ব না বলে বলবে যে একটা কোণ থেকে আরেকটা মানে যে আড়াআড়ি দৈর্ঘ্য বলে এরকম। কথা কি বুঝছস? এখন আমারে এগুলো তো 4, আমার এখানে বলতেছে যে ইয়া বাইর করতে, ধর ক্ষেত্রফল বাইর করবে লাগছে। তো ক্ষেত্রফল বাইর করলে তুই জানোস যে সূত্র কি, যে n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে n এর মান কত 6, এর মান কত 4 আর cot কত, এর মান কত 180 বাই 4। তাহলে সরি এটা 6 না, এটা হলো n স্কয়ার বাই 4 হচ্ছে 4, ঠিক আছে?
তাহলে এই সাইড স্কয়ারের সাইড তাহলে সাইড কত 24 24 কট কত ডিগ্রি 30 ডিগ্রি মানে কত 30 মানে কত √3 না 24 √3 দাও জি 24 √3 এখন আমারও যদি এরকম বলা হইতে পারে এখানে কি জিনিসটা চাইছি ওটা কি চাইছি 24 √3 ওই এটাই চাইছি দাদা কিছু বলুন না আচ্ছা ধর এই ত্রিভুজটা এখানে আরেকটা জিনিস বুঝতেছি ধর এই যে ক্ষেত্রফলটা এই ত্রিভুজটা আছে না এটা দিয়ে আমরা আরেকটা দিয়ে করতে পারি সেটা কি জানিস না এই ছয়টা ত্রিভুজের তো ছয়টা সমবাহু ত্রিভুজ আছে ছয়টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে তো আমরা করা যায় করা যায় না তাহলে এখানে ছয় দেখতে গেলে স্কয়ার থাকবে 10 তো 4 স্কয়ার তাহলে সাইড দিকে লিখে দাও সাইডকে দেখতো তাহলে এই সাইড 24 √3 এটা দিয়ে করা যায় কথা কি বুঝছস কথা বোঝা গেছে কিনা তাহলে এটার মাধ্যমে সুষম বহুভুজ শেষ এবং এটার মাধ্যমে 16.2 শেষ 16.1 এবং 16.2 এর আমাদের যতগুলো প্রবলেম আছে এমসিকিউ সিকিউ দড়ি কোথায় করবি 2022 23 24 যা তার কাছে 24 নাই নো প্রবলেম 22 23 সালে যা প্রবলেম আছে 16.1 এবং 16.2 দেখে এগুলো সবগুলো কমপ্লিট করবি কথা কি বোঝা গেছে এমসিকিউ করার সময় 16.1 আর 2 একদম সম্পূর্ণ পানি করে দেবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তোদের সহায় হোক দে ভিডিও বন্ধ করে